আসসালামু আলাইকুম। তো আমার উমরা জার্নি স্টার্ট হয়েছিল হচ্ছে দুবাই থেকে। অ্যাকচুয়ালি আমার দুবাইতে থাকা হয় বেশি আর কি। তো ভাবলাম যে দুবাই থেকে যেহেতু সৌদি আরবও খুব কাছে, তেমন একটা দূরে না, বাসে করেও যাওয়া যায়। তো আমি জার্নি বাই বাসে করে ইনশাল্লাহ আমি উমরার উদ্দেশ্যে চলে গেছিলাম, একা একাই গেছিলাম। তো প্রথমে একটু সাহস পাচ্ছিলাম না, দেন ভাবলাম যে আল্লাহর রাস্তায় যাব, ইনশাল্লাহ আল্লাহ আমাকে হেল্প করবে। তো ইমিগ্রেশনে কমপ্লিট করে আমরা যখন সৌদি বর্ডারে যাই, দেন হচ্ছে আমরা একটা খাপসা খাই। এই খাপসাটা খুবই মজা ছিল। তারপর হচ্ছে আমাদের কিছু চেকিং ছিল সৌদিতে এন্ট্রি করার আগে। দেন হচ্ছে আমরা এন্ট্রি করার পর ইনশাল্লাহ একদম ভোরে আমরা দাম্মাম যেয়ে পৌঁছাই। এটা হচ্ছে দাম্মাম সিটি, খুবই সুন্দর ছিল। বাসে করে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে আসছিলাম, খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে হচ্ছে আমার সৌদিতে ফার্স্ট দিন। এখন আমরা জুমার নামাজ পড়ার জন্য বের হয়েছি। আর তখন হচ্ছে আমি উমরার প্যাকেজ নিতেছিলাম হচ্ছে দাম্মাম থেকে 120 রিয়ালে উমরার প্যাকেজ 3 দিনের জন্য। তো সেদিন শুক্রবার ছিল, তো খুবই রাশ ছিল, সিট সহজে ফাঁকা থাকে না। তো উনি বলছে যে ভাই আর একটাই লাস্ট সিট আছে। তো আলহামদুলিল্লাহ আমি সিটটা পাইছিলাম। দেন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করছিলাম। সৌদির খাওয়ার খাপসা মাংস আইটেম এত টেস্ট, জাস্ট আর কি বলে বোঝাতে পারবো না। তারপর হচ্ছে জুম্মার নামাজ আমরা পড়ার জন্য বের হয়েছি। জুম্মার নামাজ আদায় করে দেন হচ্ছে এটা হচ্ছে দাম্মাম সিকো। এই সিকোতে অনেক বাঙালি থাকে এখানে। তো এই সিকো সিটিটা একটু এক্সপ্লোর করার জন্য বের হয়েছিলাম। এখানে অনেক মার্কেট লাইক পুরাতন জামা কাপড় খুবই ভালো ছিল, রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। আর এই হচ্ছে দাম্মাম সিটি। এখানে ম্যাক্সিমাম 70%ই বাংলাদেশি, আমাদের দেশি ভাইদের দেখে খুবই ভালো লাগতেছিল। এখান থেকে হচ্ছে এহরাম কিনলাম, এই হচ্ছে এহরাম, আর এই হচ্ছে একটা জুতা কিনলাম। এখন এটা পরবো, তারপর ইনশাল্লাহ আমরা উমরার উদ্দেশ্যে যাব। এই হচ্ছে পাহাড়, ও যে দূর দূরান্তে পাহাড়। এই যে মাশাল্লাহ আমাদের ভাইরা এখন এহরামবাদে চলে আসতেছে। এই হচ্ছে আমাদের বাস। এটা হচ্ছে টাইফ। আমরা সেই ছোটকাল থেকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন কাহিনী পড়তাম, সেখানে আমরা অবশ্যই টাইফের নাম শুনছি। এখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতো দিন প্রচারের জন্য। তখন এখানকার আদিবাসীরা তাকে খুব ঠাট্টা হাসি তামাশা করতো তার এই দাওয়াতকে নিয়ে। তারা তাকে বিভিন্ন ভাষায় গালাগালিও করতো। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বলছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন বললে এখনই তাদেরকে এই মাটির সাথে মিশিয়ে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি তো তাদেরকে ইসলাম প্রচারের জন্য আসছি। হ্যাঁ, আমি তো তাদেরকে এইভাবে মাটিতে মেশাতে পারি না। মানে সুবহানাল্লাহ, আমাদের নবীজি কি ছিলেন। তো এই তো আমি ইহরাম পরে ফেলছিলাম। তো এখন আর কি আমরা ওয়েট করতেছি যে মক্কার যাওয়ার উদ্দেশ্যে। তো আরাফার ময়দান থেকে আমরা মক্কার উদ্দেশ্যে যখন বাস ছাড়ে, যে পাশের যে কালো কালো পাহাড় মরুভূমি, এত সুন্দর একটা ভিউ ছিল, জাস্ট সুবহানাল্লাহ, মানে আল্লাহর যে সৃষ্টি। দেন হচ্ছে মক্কা পৌঁছার সাথে সাথে আমরা হোটেল চেক ইন করে দেন উমরা করার উদ্দেশ্যে বের হয়ে পড়ছিলাম। আমরা প্রায় এত মানুষ ছিল উমরা করার উদ্দেশ্যে সেই দিন, জাস্ট সুবহানাল্লাহ।
হারাম শরীফের পাশেই হচ্ছে এখানে জমজমের যে কূপ দেওয়া আছে, তো এখানে পানি যখন আমি খাইছিলাম, এমনিতে তো সৌদিতে হচ্ছে খুব গরম একটা রাষ্ট্র, তো জমজমের পানিটা এত শীতল ছিল, আমার জাস্ট মানে একবারে তৃপ্তি হয়ে গেছিলো। মানে আল্লাহর যে কুদরত এই জমজম পানির মধ্যে, সেটা আসলে না খেলে একদমই বোঝা যায় না। দেন হচ্ছে একটু রাতের হারাম শরীফটা দেখার জন্য আমরা বের হয়েছিলাম, কারণ আমি দুবাই থেকে যে 3 দিনের উমরা প্যাকেজটা নিয়েছিলাম, এর মধ্যে একদিন হচ্ছে মক্কা, একদিন হচ্ছে মদিনা, আর একদিন হচ্ছে অলমোস্ট ওই ট্রান্সপোর্টের মধ্যে চলে যায়, লাইক বাসেই চলে যায়, কারণ দাম্মাম থেকে মক্কা মদিনা অনেক দূরে, প্রায় একদিনের মতো লাগে, অলমোস্ট 14 ঘন্টা। তো যাই হোক, রাতের হারাম শরীফটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, সুবহানাল্লাহ। আর রাতে মানুষ একটু বেশি উমরা করে, তার একটা কারণ হচ্ছে কি, দিনে তো রোদ থাকে, সূর্য তাপ থাকে। তা আমি যখন দিনে উমরা করছিলাম তখন ততটা রাশ ছিল না, আর এখন রাতের ভিউ দেখেন, জাস্ট আলহামদুলিল্লাহ, মানুষ এত উমরা করে রাতে। দেন হচ্ছে আমরা মক্কাতে এশার নামাজ আদায় করার পরে আমাদের বাস ছেড়ে যাবে হচ্ছে মদিনায়। তো কালকে ইনশাল্লাহ মদিনায় আমি কী করলাম, মদিনার সৌন্দর্য ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব।